আপনি যদি ৩৬ সপ্তাহের গর্ভবতী হন, তবে আপনি আপনার গর্ভাবস্থার ৯ মাসে আছেন। ৩৬ সপ্তাহে শিশুর বিকাশ, ওজন, আকার, মায়ের নানা শারীরিক লক্ষণ সহ আরও নানা তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। ৩৬ সপ্তাহে গর্ভের শিশুর মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় ৪৭.৮ সেন্টিমিটারের মতো লম্বা হয় এবং এই সময় শিশুর ওজন হয় প্রায় ২.৬ কেজি। এই সপ্তাহে শিশুর জন্মের আগ পর্যন্ত শিশুর বৃদ্ধি ধীরে ধীরে হ্রাস পায়। শিশুর বেশিরভাগ হাড় এবং তরুণাস্থি নরম থাকে, এমনকি মাথার খুলির হাড়ও এই সপ্তাহে পুরোপুরি মিশ্রিত হয় না। পাতলা লোমহীন চুল, যা শিশুর শরীর ঢেকে রাখে, এই সপ্তাহ থেকে ঝরতে শুরু করে। যদিও ইমিউন সিস্টেম এবং সংবহন ব্যবস্থা তৈরি হয়, তবে পাচনতন্ত্রের মতো কিছু অন্যান্য সিস্টেম এই সময় পুরোপুরি কার্যকর হয় না। এই সপ্তাহে শিশুর ফুসফুস বেশ সুগঠিত হয়, গর্ভফুল থেকে প্রয়োজনীয় অক্সিজেন নিয়ে নিয়মিত শ্বাস নিতে থাকে। এই সময় শিশু নিয়মিত প্রস্রাব করে। শিশু গর্ভের ভেতরে অ্যামিওটিক ফ্লুইড নামে যে বিশেষ জলের মধ্যে থাকে, সেই জল শিশু এই সময় প্রতিদিন বেশ খানিকটা গিলে ফেলে। এই জল থেকে প্রস্রাব তৈরি হয় এবং শিশু সেই প্রস্রাব ত্যাগ করে। প্রস্রাবের প্রায় পুরোটাই এখন জল, কারণ মায়ের গর্ভফুল বর্জ্য পদার্থ সরিয়ে নেয়। গর্ভে এখন হয়তো ছোট্ট শিশুর মাথা নিচের দিকে এবং পা ওপরের দিকে আছে, কেননা এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে বেশিরভাগ শিশুই এই অবস্থানে চলে আসে। বিগত সপ্তাহগুলোর মতো এ সপ্তাহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট ও ক্যালসিয়াম ট্যাবলেট চালিয়ে যাওয়া উচিত। এই ট্যাবলেটগুলো গর্ভের শিশুর সুস্থভাবে বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মারাত্মক স্বাস্থ্য জটিলতা থেকে সুরক্ষিত রাখতে পারে। এ সপ্তাহেও ঘুমানোর সময়ে আপনার সুবিধা মতো ডান অথবা বাম দিকে কাত হয়ে ঘুমানো উচিত, কারণ চিত হয়ে শুলে শিশুর ক্ষতি হতে পারে। এই সপ্তাহে মায়ের যেসব শারীরিক ও মানসিক লক্ষণ প্রকাশ পায়। ৩৬ সপ্তাহে গর্ভের শিশু বেড়ে ওঠার কারণে অতিরিক্ত ওজন বহন করতে হয়, ফলে মায়েদের এ সময়ে ক্লান্ত লাগা খুব স্বাভাবিক। সময়ের সাথে সাথে শিশুটি নিচের দিকে অগ্রসর হওয়ার ফলে শিশুর মাথা মূত্রাশয়ের উপর চাপ সৃষ্টি করে, ফলে ঘন ঘন প্রস্রাব পায়। ঘন ঘন মন মেজাজ বদলায় বা মুড সুইং হয়। এই খুশি আবার এই মন খারাপ, এমনটা হতে পারে। স্তনে ব্যথা, স্তন থেকে তরল নিঃসৃত হওয়া, সাদাস্রাবের পরিমাণ বেড়ে যায়, বমি বমি ভাব বা বমি হওয়া, পা কামড়ানো, মাথা ঘোরা, হাত পা ফুলে যাওয়া, চুল ঘন ও ঝলমলে হওয়া, কোষ্ঠকাঠিন্য, বদহজম ও বুক জ্বালাপোড়া করার মতো লক্ষণ মায়েদের ক্ষেত্রে প্রকাশ পায়। সব কিছু ঠিক থাকলে গর্ভকালীন ৩৬তম সপ্তাহ থেকে ৩৮তম সপ্তাহের মধ্যে আপনাকে শেষবারের মতো আল্ট্রাসোনোগ্রাম থেকে গর্ভের পরীক্ষা করাতে হবে, কেননা এই সময়কার আল্ট্রাসোনোগ্রাম থেকে গর্ভের শিশুর অবস্থান, গর্ভের ফুলের অবস্থান, অ্যামনিওটিক ফ্লুইড বা শিশু যে তরলের মধ্যে থাকে তার পরিমাণ সহ আরও অনেক কিছু জানা যায়। ৩৬ সপ্তাহ পরে জন্ম নেওয়া শিশুটিকে সুস্থ এবং কোনো জটিলতা থেকে মুক্ত বলে মনে করা হয়। তবে এই সপ্তাহে যদি যোনিপথ দিয়ে হালকা রক্তপাত হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এটি মারাত্মক জটিলতার লক্ষণ হতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।